টানা এক মাস গরমের ছুটির পর সোমবারই খুলেছে সরকারি স্কুলগুলি। তারপরে স্পষ্ট হয়ে উঠেছে স্কুলগুলির অচলাবস্থা। একদিকে শিক্ষকের অভাবে একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের, তেমনি শিক্ষাকর্মীর অভাবে আটকে পড়েছে দৈনন্দিন কাজ। কবে এই সমস্যা মিটবে তা নিয়ে দ্বন্দ্বে শিক্ষক থেকে অভিভাবক পড়ুয়ারা। একটা শিক্ষাবর্ষ বন্ধ হলে ক্ষতি হবেই ছাত্রছাত্রীদের। শিক্ষাক্ষেত্রে এই গভীর সমস্যার নমুনা হিসেবে আমরা তুলে ধরেছি আসানসোলের কুলটির মারোয়ারি বিদ্যালয়কে। শিক্ষকের অভাবে এই স্কুলে একাদশ ক্লাসের ভর্তি বন্ধ। স্কুলে ভর্তি না হওয়ায় চিন্তায় ছাত্রছাত্রীরা। এই ব্যাপারে স্কুলের হেড শিক্ষিকা কি জানিয়েছেন শুনে নেব। স্কুলে টিচার নেই বলতে আমাদের স্যাংশন পোস্ট হচ্ছে 36, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদের 12 জন টিচার আছে। 12 জনের মধ্যেও 2016 সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে সেই অনুযায়ী ডিসেম্বর অবধি দুজন 2016। এবার তাহলে আমরা ডিসেম্বর পরে 10 জন থেকে যাব। তাহলে এই অবস্থায় মানে 11-12টা একটু চালানো একটুখানি মানে হচ্ছে, সেই এটাই সমস্যা আমাদের। তো হ্যাঁ, আমরা জানিয়েছি, কাউন্সিলে জানিয়েছি, ডিআই অফিসে জানিয়েছি। উত্তর পেয়েছেন না? এইটা তো উত্তর সেরকম মানে সবাই আর কি দেখছে, প্রবলেম তো আছেই, কিন্তু উত্তর তো কি উত্তর হবে কেউ মানে বোঝা যায় না। এত টিচার কত আপনারা টিচার ছিলেন আগে আর এখন কত টিচার ছিলাম নয়, 36টা আমাদের এখানে স্যাংশন পোস্ট। তো এখন অ্যাট প্রেজেন্ট 12 জন। কেন? কিছু জন টিচার রিটায়ার করেছেন, তারপরে কিছু ট্রান্সফার হয়ে গেছে, তারপরে নতুন করে টিচার দেওয়া হয় না, আসেন। ওই যে 1200 স্টুডেন্ট আছে, তাদের এই 12 জন টিচার নিয়ে স্কুল চালানো কি সম্ভব হবে মনে হয় আপনাদের? একটু অসুবিধা তো আছেই। আসানসোল কুলটি বিধানসভার অন্তর্গত এই বিদ্যালয় হিন্দি এবং বাংলা মিডিয়াম সরকারি স্কুল। এখানে দুটি ভাষায় পড়ানো হয়। এই স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা 1200। মাধ্যমিক পাশ করার পর ছাত্রছাত্রীদের ক্লাস 11-এ ভর্তি নিচ্ছে না স্কুল। তার কারণ পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই এই স্কুলে। মোট 12 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, তার মধ্যে আবার 2 জন এসএসসির 2016 সালের প্যানেলে নিযুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে যার মেয়াদ ডিসেম্বর অবধি। এই অবস্থায় কিভাবে ভর্তি নেওয়া হবে তা নিয়ে সমস্যায় পড়েছে স্কুল পরিচালন কমিটি। এক ছাত্রী কি বলছেন শুনে নেব। 11 में एडमिशन ही नहीं हो रहा है। क्या बोल रहा है? बोल के स्कूल में टीचर नहीं है पढ़ाने के लिए, इसलिए नोटिस दे दिया गया है। कौन क्लास में? तो आप लोग टीचर लोग क्या बोला? बोले कि एक ग्रुप में मैसेज आया था कि अब एडमिशन नहीं होगा और यहाँ पे बंद कर दिया गया है। इसका कारण क्या बताएगा बाबू? टीचर नहीं है पढ़ाने के लिए। टीचर नहीं है तो प्रॉब्लम स्कूल का है ना। आप लोग का तो प्रॉब्लम नहीं होता। और स्कूल में बोल रहे कि अदर स्कूल का बच्चा लोग का एडमिशन नहीं हो रहा तो हम लोग जाएंगे कहाँ? জানা গিয়েছে স্কুলের টিচারের পদ 36টি, অথচ সেই জায়গায় বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 12। যার জেরে স্কুল চালাতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বর্তমানে উপস্থিত থাকা শিক্ষক শিক্ষিকাদের। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আসানসোল থেকে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। একদম শিল্পা, জানি নাকি মারোয়ারি যে বিদ্যালয় রয়েছেন বরাবরে 1941 সালে তৈরি হয়েছিল, ব্রিটিশদের সময়। বহু পুরনো স্কুল। ওখানে স্থানীয়দের যে বক্তব্য রয়েছে স্কুলটা অনেকদিন ধরে চলছে। আজকে স্কুলে এই দয়াল দশা। আজকে যে স্কুলের স্টুডেন্ট ছাত্রছাত্রীরা রয়েছেন তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে যখন নিজেদের স্কুলেই ক্লাস 11তে ভর্তি হতে যাচ্ছে তখন স্কুল থেকে জানানো হচ্ছে না ভর্তি নেওয়া হবে না, নিয়ে অন্য স্কুলে চলে যাও। সেই নিয়ে মনোমালিন্য তৈরি হয়েছে। স্কুলে অভিভাবক যারা রয়েছেন, ছাত্রছাত্রী অভিভাবক রয়েছেন, তারাও বলছে ছাত্রছাত্রীদের বারবার আমাদের জানাচ্ছি যে আমরা স্কুলে যে স্কুলে আমরা ছোট থেকে পড়াশোনা করলাম, ক্লাস 5 থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা পড়াশোনা করেছি, সেই স্কুলে 11-এ ভর্তি হতে আমাদের না করছে। কারণটা আমরা জানতে পারলাম যে স্কুলে 1200 স্টুডেন্ট রয়েছে, সেখানে 12 জন শিক্ষক শিক্ষিকা স্কুলটা চালায়।
স্কুলে 36 জন নিয়োগ ছিল শিক্ষক শিক্ষিকা, একসঙ্গে 36 জন ছিল। কেউ ট্রান্সফার হয়েছে, কেউ রিটায়ার হয়েছে। তার মধ্যে 2 জন এই যে 2016 শিক্ষক দুর্নীতি নিয়োগে চাকরি বাতিল হয়েছে, তারা আন্দোলন করছে, তারা কোর্টে দ্বারস্থ হয়েছে। তাদের বৃষ্টির মেয়াদ নেই, তারা স্কুল ছেড়ে চলে যাবে। বাকি ধরনের 10 জন দিয়ে স্কুল চালাবে। তাহলে এত স্টুডেন্ট বাড়ছে, যদি ক্লাস বাড়ছে, ইংরেজি, ফিজিক্স, বিভিন্ন সাবজেক্টের মাস্টার নেই। এই জন্য চিন্তায় পড়েছে স্কুলে কমিটিতে যারা রয়েছেন, স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, উনি বারবার বলছেন যে আমরা জানিয়েছি, ডিআইকে জানিয়েছি, শিক্ষা পরিষদকেও জানানো হয়েছে ব্যাপারটাকে চিঠির মাধ্যমে। এবং আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে স্কুলে যারা কমিটিতে রয়েছে তাদের সবাইকে নিয়ে। স্কুলে যদি শিক্ষক শিক্ষা যদি না বাড়ানো হয় তাহলে স্টুডেন্ট পড়ানো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে একটা এই বিষয়ে স্কুলের যে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা রয়েছে তারা কি জানাচ্ছেন? অভিভাবকরা জানাচ্ছেন যে আমাদের স্টুডেন্টরা বরাবর এখানে পড়াশোনা করে এসেছে, আজকে হঠাৎ বলছে এই স্কুলে ভর্তি নেওয়া হবে না। পাস করলো স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষাতে, পাস করার পর থেকে যদি অন্য স্কুলে ভর্তি হতে হয়, বিভ্রান্ত হচ্ছে। সাধারণ দুস্থ ফ্যামিলির লোকেরা এখানে পড়াশোনা করে, সরকারি যেহেতু স্কুল, তারা বলছে আমরা অন্য জায়গায় পড়াতে পারবো না, আমাদের আর্থিক সংকট রয়েছে। যে স্কুলে আমার ছেলে এখানে পড়াশোনা করে মাধ্যমিক পাস করেছে, হঠাৎ সেই স্কুলে ভর্তি নিচ্ছে না। তারা বলছে এরকম হতে পারে না, এতদিন হয়ে গেলে কেন নিয়োগ হলো না, কেন এখানে নতুন করে শিক্ষক শিক্ষিকাদেরকে দেওয়া হলো না, সেটা একটা প্রশ্ন রয়েছে। এত বড় স্কুল, এত পুরনো স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, 1941 সালে ব্রিটিশ পিরিয়ডের স্কুল আজকে এইভাবে ক্ষতির মুখে যাচ্ছে। স্টুডেন্ট রয়েছে 1200-1300, কিন্তু শিক্ষক নেই। প্রশ্ন কিন্তু বারবার তুলছে পরিবারে যারা আছে, আধিকারিক মানে ছাত্রছাত্রী বাবা মারাই বলছেন, যারা অভিভাবক রয়েছেন তারা তো এই প্রশ্নটা করছে। কিন্তু স্কুল শিক্ষক বারবার জানাচ্ছেন যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। আমরা শিক্ষক এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি ডিআইতে জানিয়েছি, মানে আমাদের শিক্ষা দপ্তরের কাছে আমাদের কাছে চিঠি জানানো হয়েছে। এবার আমাদের যে পরিচালক কমিটি আছে সবাই মিলে একটা বৈঠক করে আলোচনা করছে যে কিভাবে সমাধান করা যায়। কারণ এরপরে 2 জন মাস্টার যারা ওখানে পড়াচ্ছেন ছাত্রছাত্রীকে, তারা কিন্তু এই 2000 সালে যে শিক্ষা দুর্নীতির প্যানেল থেকে চাকরি বাতিল হয়েছে, তারা কিন্তু কিছুদিন পড়ার পর তারা স্কুল থেকে চলে যাবে। হাতে রয়ে যাবে 10টি শিক্ষক ও শিক্ষিকা, তারা স্কুল চালানো আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এটা জানাতে চিন্তা। একদমই জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। তিনি কিন্তু আমাদের বিস্তারিতভাবে জানালেন এই যে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের ক্লাস 11-এ ভর্তি নেওয়া হচ্ছে না, তার জন্য কোথাও ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ তা কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছে। বিভিন্ন সমস্যার কারণে শিক্ষক নিয়োগ না হওয়ায় স্কুলগুলি সব দিক থেকেই ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কোথাও গিয়ে থমকে যাচ্ছে। তারা ঠিক করে স্কুল চালাতে পারছে না, এমনই কিন্তু আমরা জানতে পেরেছিলাম। স্কুলের যিনি হেড শিক্ষিকা ছিলেন তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে এই যে স্কুল পরিচালনার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এই বিষয়ে তার মতামত দিয়েছেন, আমরা শুনে নেব তার কথা। মারওয়াড়ি বিদ্যালয় বড় করে একটা ঐতিহ্য, এটা মোর দেন 75 ইয়ার্স এর স্কুল। আমার বাবারাও এই স্কুলে হায়ার সেকেন্ডারি পাস করেছে, আর হিন্দি ইংলিশ, হিন্দি বাংলা দুটাই মিডিয়াম এখানে। আর এটা একটা সেরা স্কুল ছিল। এখন আমি বলি 11 ক্লাসের ছেলে যে 12 ক্লাসে যাবে তারা কোথায় যাবে? তার মানে 150-180 স্টুডেন্টের তার লাইফ শেষ করে দেবে। पूरे भारत का मार्गदर्शन करने का काम किया। অবস্থাটা আপনি 11-12 করাবেন, 12 এর পরে আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু 11 ক্লাসের স্টুডেন্ট 12 ক্লাসে কোথায় যাবে? নম্বর 2, 11-12 আপনি বন্ধ কি করে করতে পারেন? একটাই পোস্ট, সব ল্যাম্প পোস্ট। বাংলার মুখ্যমন্ত্রী সবসময় বলে এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। আপনারা স্কুল করুন, আমি দেখে নেব। আপনারা স্কুলে যান, আপনি দেখে নেব। আমি চাকরি কি করে যাই আমি দেখব। এটা তো প্র্যাকটিক্যালি আমরা দেখছি, গ্রামে গ্রামে স্কুল বন্ধ হচ্ছে, 10-12 এর লেখাপড়া হচ্ছে না, স্কুল বন্ধ। যে টিসি দিচ্ছে, কোন হিসাবে টিসি দিতে পারে? হেডমাস্টার ও স্কুলের ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্টকে দায়ী করি, এইসব চলতে পারে না, আমরা বিক্ষোভ প্রদর্শন করব। এসএসসি সংকটের জেরে শিক্ষক শিক্ষিকা
অভাবে পাশাপাশি শিক্ষাকর্মীদের অভাবেও জর্জরিত সরকারি স্কুলগুলি। এর ফলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরাই পথে বসেছেন তা নয়, পড়ুয়াদেরও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এটা যে একটা বড় সংকট তা মানছেন সকলেই, কিন্তু তার সমাধানের পথে এখন অনেক বাধা। এসব কাটিয়ে কবে আবার স্বাভাবিক হবে পশ্চিমবঙ্গের শিক্ষা জগৎ, সেদিকে নিশ্চয়ই আমরা নজর রাখবো। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।